এখন আমরা পড়ব বিয়োগ নিয়ে। বিয়োগ কিভাবে করতে হয়, দশমিক, বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল। এখন এই চারটা সংখ্যা পদ্ধতির ভিতর সবচাইতে বিয়োগ করতে সমস্যা ফেস করতে হয় এই বাইনারি নিয়ে এবং হেক্সাডেসিমাল নিয়ে। এই দুইটাকে নিয়ে বেশি বিয়োগ করতে একটু সমস্যা হয়, একটু কঠিন লাগে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে। এখন যদি আমরা দশমিক প্রথম দশমিক, এটা আমরা ছোটো থেকে করতেছি তাই না, হয়তো সমস্যা হবে না। তাও যদি দেখি 2 এবং 2 মাইনাস করলে কত হয়, 0। এই 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই 8 থেকে 4 মাইনাস দিলে কত হয়, 4। এখন 3 থেকে মাইনাস করলে 0। এটা নিয়ে সমস্যা। এখন যদি বাইনারি দেখো, এটা ভালো করে বুঝিও, কারণ এই বিয়োগটা একটু যোগের মতোই হবে। তুমি যদি এটা কানেকশন রাখি পড়ো তো তোমার থেকে সহজ হবে করতে। প্রথমে যদি দেখি এখানে আছে 1 এবং এখানে আছে 0, তাহলে 1 থেকে 0 মাইনাস দিলে কত হয়, এটা সব, এটা ইজি লাগবে, এটা 1 হবে। যদি আমরা 1 বসাই 1। এখন যদি দেখি 0 থেকে যদি 1 মাইনাস দিই, এখন আসো ভাইয়া এটা কিন্তু বোঝার একটু আছে কিছু, একটু বুঝো। যখন দেখবা কোন উপরের সংখ্যা, যদি ধরো কি উপরের সংখ্যা এই নিচের সংখ্যা থেকে ছোট, এখন যদি বলে বিয়োগ করতে, সেক্ষেত্রে এইখানে তুমি কি করবে, এটা যখন ছোট এখানে ধরে রাখবা এই সংখ্যার যেটা বেস 2 একটু ধরে রাখবা, ধরে ধরো কি এখানে 2 আছে, আর যদি 1 মাইনাস করো তাহলে কত হয় ভাইয়া, তাহলে হয় 1। এই 1 আমি বসিয়ে দিলাম। আমি যদি আবার দেখি, কারণ এটা বুঝতে হবে ভাই, একটু সমস্যা হলে তোমার মাথার উপর দিয়ে গেলো পাই, এটা আনিয়ে উপর থেকে টানে আনে কানে ঢুকাও এবং মাথায় ঢুকাও। যদি দেখো দেখো এখানে 0 আছে, এখানে 0, এটা দেখো এখানে কি আছে, 1 আছে। এখন 0টা 1 থেকে ছোট, অবশ্যই ছোট, ইয়েস। এখন কথা হচ্ছে কি, এখন এটা বিয়োগ কিভাবে করবো ভাইয়া, এই দেখো বিয়োগ করবা কি ভাইয়া, এখানে 0তে তুমি ধরবা কি 2 আছে, অর্থাৎ যে বাক্যের, এখানে বাইনারি ক্ষেত্রে না, এটা হেক্সাডেসিমাল, অক্টাল এবং দশমিক ক্ষেত্রেও একই কাজ করতে হবে। এখানে 0 আছে, ধরো কি, তাহলে এখানে 2, এখানে 2 ধরবা। কেন এখানে 2 ধরবা, কারণ এখানে বেস হয়েছে 2, তাই এখানে ধরবা 2। এখন যদি 2 থেকে -1 দিই কত হয়, তাহলে 1 হয়। কত হয়, 1। এখন আমরা কয়বার বিয়োগ করছি, একবার বিয়োগ করছি। এখন আমার হাতে রয়েছে কত, 1। এখন এই একটা কি করব, এই একটা আমরা এইটার সাথে যোগ করব, এই 1 এর সাথে যোগ করব একটা। তো এখানে সাথে 1 যদি যোগ দিই কত হবে, 2 হয়। তাহলে এখানে উপর সংখ্যা কত, 1। তো 2 থেকে কি 1 ছোট না, ছোট, তাহলে এখানে কি করব, আমরা এখানে 2 আনবো। এখানে কত আনবো, 2 আনবো। এখন 2 আনছি, তাহলে কত হয়েছে, 2 এবং 1 3। তাহলে এখানে আছে 2। কেন 2 এখানে, কারণ এই একবার বিয়োগ করছিলাম, তাই জন্য এটার সাথে এটা কি করছি, যোগ করছি। এখন 3 থেকে 2 মাইনাস দিলে কত হয়, 1। এবং দেখো তো আমার হাতে কত আছে, 1। এটা যদি 0 সাথে যোগ দিই কত হয়, তাহলে এখানে 1। তাহলে এখানে 1 1 যোগ যদি মাইনাস করি তাহলে কি হয়, 0। এন্ড ভাই যদি না বুঝে থাকো ভাই, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলেও খুব সহজে। আমরা যদি দেখি বাইনারিতে আনলাম, বাইনারিতে আনি যদি দেখি 1 1 0 1, ঠিক আছে, এটা মাইনাস দিলাম, 0 1 1 0। আশা করি জানোই যে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বিয়োগ করতে হয়। যদি না জানো সমস্যা নেই, আমি আছি। প্রথমে আমরা মোডে 2বার ক্লিক করব, 2বার ক্লিক করলাম, তারপর এখানে দেখো বেস 3 আসছে না, এই বেস 3 পর্যন্ত ক্লিক করলাম 3-এ। এখন 3-এ ক্লিক করার পর এটা এখন কিসে দেখো তো এখানে বি লেখা, এইভাবে বি লেখা, এটা মানে বাইনারিতে আছে। এটা আবার নিজে এখানে ডেসিমাল নিজে হবে। আবার যে হেক্সাডেসিমাল নিয়ে যেতে এখানে দেখো হেক্সা, এখানে হেক্সাতে ক্লিক করলাম। তারপর যে অক্টাল নিয়ে যেতে চাই অক্টাল, এই অক্টালে। এখন আমরা প্রথমে বাইনারি কাজ করবো, এই বাইনারিতে নিয়ে গেলাম। এন্ড বাইনারিতে যদি প্রথম মানটা তুললি 1 1 0 1, ঠিক আছে। তারপর এটা মাইনাস করবো, -0 1 1 0। আর যে মাইনাস করে কত আছে দেখো তো, দেখো এখানে 1 1 3টা 1 আসছে, কারণ 3টা 1 আসছে। এখন এখানে 0 যেটা, 0টা আগে বসিয়ে দিলাম, এই 0টা আগে থাকবে, কারণ এখানে চারটার সংখ্যা আছে, তাই এখানে 4টা সংখ্যা আনতে হবে, তাই এখানে 0 বসিয়ে দিলাম। আর যদি তুমি চাও 0 না বসাও কোনো সমস্যা নেই, 0 না বসালে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস, তুমি যদি বলো যে এখন তো গেছি, এখন আমরা আগের জায়গায় যেখানে আসি ওখানে ফিরে যাবো, এটা থেকে বেরোবো কিভাবে, কোনো সমস্যা নেই। এখানে বের হওয়ার সময় দেখো মোডে একবার ক্লিক করলাম, তারপর এখানে দেখো 1 আসছে, এখানে 1-এ ক্লিক করলাম, আবার এটা আগের মতো হয়ে গেছে। আমি যদি তুমি যা ভাগ দিতে পারবা, কারণ তুমি যেটা চাও যে কাজ করতে আগের মতো, সেটা হয়ে গেছে, আগের মতো করবা। আর যদি বলি যেটা আবার দেখায় যে মোডে 2বার ক্লিক করে 3 ক্লিক করবা,
তারপরে এই সংখ্যা পদ্ধতিতে আসে যাবে। এখন আমরা যদি যাই অক্টালে, অক্টালে এখন দেখো এখানে 5 আছে, 5 এখানে 4 আছে, তাহলে মাইনাস করলে 1, এখানে এখানে 6 আছে, এখানে কত আছে 2, তাহলে মাইনাস করে দিই আমরা, কত হয় 4, এখানে 3 আছে, এখানে সরি এখানে 4 আছে, এখানে কত আছে 3 আছে, তাহলে এখানে 1। আমরা যে এখানে অক্টালের মাধ্যমে যদি তুমি বল যে ক্যালকুলেটরের মাধ্যমে করবা, দেখো ক্যালকুলেটরের মাধ্যমে এই আমরা অক্টাল আনলাম, অক্টাল আনার পর 4 6 5 মাইনাস 324 কত যাবে, 141। আমার দেখো কত আসছে 141 আনসার আসছে। এখন দেখো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে এই সংখ্যা থেকে এই সংখ্যা 2 থেকে বি কিভাবে মানে দেবো, বি মানে কত, বি মানে হচ্ছে কি 11। এখন 2 থেকে যদি বি মানে দিতে হয়, প্রথমে আমরা এই 2তে এখানে 16, এখানে ছোট উপর সংখ্যাটা ছোট, নিচের সংখ্যা থেকে তাই এখানে বেস কত ধরবো 16, বাইনারির মতো। এখন 16 ধরছি, তাহলে এখানে কত আনসার হয় 18। তাহলে এখন 18, এখানে কত হয় বি মানে কত 11, তাহলে যে মাইনাস করি 11, তাহলে কত হয় 7, তাহলে এখানে 7 বসবে। দেখো এখান থেকে আমরা কয়বার বিয়োগ করছি, একবার বিয়োগ করছি, তাহলে এই একবার বিয়োগটা কি করবো আমরা এটার সাথে যোগ দিব, আর যদি এটার সাথে যোগ দিই, এটা কত হয়ে গেছে, এটা 3 হয়েছে, আর এটা কত 8, তাহলে 8 থেকে 3 মাইনাস দিলে কত হয় 5। এখন দেখো কি এফ মানে কত 15, এ মানে কত 10। এখন কথা হচ্ছে কি আমরা কিন্তু এরপর এর পূর্ববর্তী সংখ্যা এটাতে কি আমরা কোনো মাইনাস করছিলাম, মাইনাস করার প্রয়োজন ছিল, তাহলে মাইনাস করার প্রয়োজন হয় নাই, অর্থাৎ আমার হাতে কোনো সংখ্যা নেই। এফ থেকে মানে 15 থেকে এ গেলে কত হয় 5, কারণ এর মান হচ্ছে 10। তাহলে এটার আনসার এটা। আমরা যদি বলবো হেক্সাডেসিমাল আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করবো, কোনো সমস্যা নেই। এই হেক্সাডেসিমাল আনলাম, হেক্সাডেসিমাল আনার পরে এফ যে তুলি, প্রথমে এফ a2 মাইনাস a2b কত আসছে দেখো তো 557 আসছে, ঠিক আছে, আমারও 557 আসছে।